আল্লাহ পাক পৃথিবী জমিনে আল্লাহ প্রত্যেকটা জিনিসের আল্লাহ জোড়া আল্লাহ বানিয়েছে। আল্লাহ পাক বলেন সব কিছুরই জোড়া জোড়া করে আল্লাহ বানিয়েছে। এ মুসলমান সোনাবাড়ি কিরাম আর আল্লাহ পাক বলেছেন হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন। আজকে মুসলমান সবাই আমাকে একটু মেসেজ করেছেন, বলে হুজুর আপনি আমাদের সম্পর্কে একটু আলোচনা করবে, বিবি আর স্বামীর একটু আলোচনা করবে। এ মুসলমান আল্লাহ পাকের কোরআন বলেন হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন। স্বামী হলো স্ত্রীর পোশাক আর স্ত্রী হলো স্বামীর পোশাক। আল্লাহ পাকের কোরআনের এটা বিধান। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকিরি আসল জান্নাত সোনার ঠিকানা। আশিকিরি আসল জান্নাত সোনার মদিনা। যাদের হৃদয়ে আছে ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওগো মদিনাওয়ালা। দূর করিতে পারে ওগো মদিনাওয়ালা। যাদের হৃদয়ে আছে ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওগো মদিনাওয়ালা। দূর করিতে পারে ওগো মদিনাওয়ালা। তাই তো মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। তাই তো মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। দূর করিতে পারে ওগো মদিনাওয়ালা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকিরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকিরি আসল জান্নাত সোনার মদিনা। এ আমার সোনাবাড়ি জোয়ান যুবকেরাও, আমাকে যেমন আপনারা বলে দিয়েছেরাও, আল্লাহ পাকের কোরআন জানিয়ে দেয়। আল্লাহ পাকের কোরআন বলে হুন্না লিবাসুল লাকুম লিবাসুল লাহুন। স্বামী হলো স্ত্রীর পোশাক আর বিবি হলো স্বামীর পোশাক। এটা হলো আল্লাহ পাকের কোরআনের বিধান। আল্লাহর নবী বলেছেন আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি। আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন এ মুসলমান, আবার নবী মুস্তাফার নিকাহ সুন্নাতে রাসূল। এক যুবক একটি ঘটনাও, এক যুবক নিয়াত করলো তিনি বিবাহ করবে। তিনি বিবাহ যখন করেছিল নবীর সুন্নাতের উপরে তিনি বিবাহ করলেন। নবীর সুন্নাতের উপরে বিবাহ করলেন। তার নসিবে একটা মেয়ে জুটলো ভালো। মেয়েটা যখন তার সঙ্গে বিবাহ হয়ে গেল, ওই সময় তার সঙ্গে সংসার আরম্ভ হলো। বাবা, সংসার আরম্ভ যখন হয় একবার খেয়াল করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, পৃথিবীর জমিনে জান্নাতি কেমন করে হবে না। ও বাবা, জান্নাতি হবে আমার নবীর আদর্শ যার ভিতরে আছে, আমার নবীর প্রেম যার ভিতরে আছে, আমার নবীর আদর্শ মেনে যারা চললো তারাই দুনিয়ার বুকে জান্নাতি হয়ে গেল। এ বাবা আমার সোনাবাড়ি, ওই সবাই যুবকরাও ওই আল্লাহ
আল্লাহর বান্দাও যখন বিবির সঙ্গে সংসার আরম্ভ করলো, সংসার যখন আরম্ভ হয়ে গেছে, ওই সময় রাত যাই দিন আসি, বছর চলে গেল, একের পর এক আল্লাহ পাক একটা দুটা সন্তান আল্লাহ দিল। ওই সময় বিবি সন্তান, স্বামী স্ত্রী তারা সংসার আরম্ভ করেছিল, আল্লাহ পাক তার সন্তান আল্লাহ দিয়েছি, একের পর সন্তান দিয়েছি, একটা সন্তান হলো, দুইটা সন্তান হলো, তিনটা সন্তান হয়েছে, চারটা সন্তান আল্লাহ পাক তাকে দান করেছিল। কিন্তু আল্লাহর কি রহমত, আবার আল্লাহ পাক তাকে চারটা বেটি সন্তান দিয়েছে। যদি বলুন আলহামদুলিল্লাহ। রে বাবা শোনাও, কাউরি যদি বেটি সন্তান হয়, বেটি কন্যা যদি হয়, জন্ম যদি নাই, তাহলে বাবা কোন মানুষ বেজার হয়ে যায়। আর আল্লাহর প্রেমিক যারা হয়, নবী দিওয়ানা যারা হয়, তারা ওই সময় বেজার হয় না, তারা খুশি হয়ে যায়। ওই আল্লাহর বান্দাও এইরকম করে দেখি যে আল্লাহ পাক আমাকে অনেক টাকা দিয়েছে, ধন দিয়েছে, সম্পদ দিয়েছে, বাড়ি গাড়ি সব দিয়েছে, কিন্তু আল্লাহ আমাকে একটাও বেটা সন্তান দেয় নাও। আরে মুসলমান যুবক, এই খেয়াল করে শুনবেন আমার কলেজার যুবকেরাও, ওরে আমার সোনা বাড়ি আব্বাজিরা, আমার কোনো মেয়ের যদি চারটা বেটি সন্তান হয়, অনেক স্বামীরাও তাকে নজরে ভালো দেখতে পারে নাও। ওই যুবক ওই সময় আল্লাহর বান্দা বলছে, বলে বিবিরি এক এক করে দেখলাম এইরকম ভাবে চারটা বেটি সন্তান হলো, ছয়টা পাঁচটা হয়ে গেল, আবার দেখা গেল ছয়টা সন্তান হলো, ছয়টা সন্তান হলো তো বেটি সন্তান হয়েছে। ওই আল্লাহর বান্দা ওই সবাই বিবির দিকে তাকিয়ে বলছে, বলে বিবির শোনো, এতগুলো আল্লাহ পাক আমাকে সম্পদ দিয়েছে, একটা যদি বেটা সন্তান হতো, তবে বলো আমার এতগুলো সম্পদ গুলো কি রক্ষা করবে, কে দেখাশোনা করবে? তবে শুনে রাখো বিবি, আমি বলে দিও, তবে যদি আগামীতে এবার যদি বেটা সন্তান না হয়, তুমি তোমার সামানপত্র গোছাবে আর তোমাকে তালাক দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া। বলো এইরকম সমাজে মানুষ আছে কি নাও? বাবা ওই আল্লাহর বান্দা ওইটা যখন বলতে আরম্ভ করেছে, বিবিকে যখন বলে যাই, বিবি এবার বড় এমন চিন্তায় পড়ে গেল, আল্লাহ পাক এবার যদি আমাকে সন্তান, যদি বেটা সন্তান না দাও, তাহলে আল্লাহ আমাকে হয়তো বাপের বাড়ি চলে যেতে হবে, আমাকে হয়তো আর স্বামীর বাড়িতে আমার ঠাঁই হবে না, আমার স্বামী হয়তো আমাকে আর বাড়িতে রাখবে না। ওরে শোনা যুবক, একবার খেয়াল করে শুনে যাও, ও আমার মা বোনেরা শুনে যাও গো, এমন বিবি পেয়েছে আল্লাহর ওই বান্দা, বিবির স্বামীর সঙ্গে তর্ক করে না, বিবির স্বামীর সঙ্গে কথা তর্ক বিতর্ক করে নাও। এরকম পৃথিবীর জমিনে আছে কি নাও? বিবি হয় খুব নরম, ওই আল্লাহর বান্দি, বড় নেককার আল্লাহর বান্দি। ওই সময় তিনি বড় চিন্তায় পড়ে গেছিল, যখন আল্লাহ পাক তার গর্ভে যখন একটা সন্তান দিয়েছে, স্বামীর কথা মনে পড়েছে, অনেক রাত্রি হয়েছে, গভীর রাত্রি বেলাতে ওই সময় বিবি করেছে কি, রাত্রি বেলায় নেশার নামাজ পড়ি, তিনি যাই নামাজ বিছায় আল্লাহ দরবারে কান্না করে আর আল্লাহ দরবারে দোয়া করে। এ মুসলমান, এইরকম পৃথিবী জমিনে জগতের বুকে যদি আল্লাহর এমনি বান্দি থাকে, বলো সে বাড়িতে রহমত অবশ্যই হবে। রহমত তুমি নাও, রহমত তুমি ধরে নাও। ওরে বাবাজি আমার সোনা মানিকেরাও, জোয়ান যুবকের একবার খেয়াল করো, ওই সময় আল্লাহর বান্দি আল্লাহর করে দোয়া করে, ঠিক যখন সন্তান আসার
কিছুদিন আগে ওই সময় গভীর রাত্রি বেলায় বড় তিনি টেনশনে আছে। আল্লাহর বান্দি বলেন আমি ওযু করে নামার পরে আমি যাই নামাজটা বিছায়া নিয়াও, যখন যাই নামাজ বিছিয়াও একটি ঘরের ভিতরে গিয়ে তিনি বলেন আমিও নামাজ যখন পড়লাম আর নামাজ পড়ে নেওয়ার পরে গভীর রাত্রি বেলাতে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে নেওয়ার পরে আল্লাহ দরবারে হাত উঠিয়ে তিনি দোয়া করতে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার সোনা মানি, এ আমার আব্বাজিরা, আমার মা খালাও, শুনে যাও গো আমার রাতের বেলা দেখো আল্লাহর বান্দি ওই সময় আল্লাহর ইবাদতে মগ্ন হয়েছি। আল্লাহর ওই বান্দা রাত্রি বেলায় যখন শুয়ে আছে আর এমন নিন্দা এসেছে, ঘুম চলে এসেছে, এমন গভীর ঘুম এসেছে, ওই ঘুমের মাধ্যমে যেন দেখা যায় স্বপ্নের মাধ্যমে দেখতে আসিরাও আল্লাহ পাক যেন কিয়ামত ঘটিয়ে দিয়েছে। এ মুসলমান, এ যুবক আমার খেয়াল করে যাও, ওই সময় আমার আল্লাহ পাক বলে দাও ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া খরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিনটা যখন ভূমিকম্প আরম্ভ হবে, জলজালা আরম্ভ হয়ে যাবে, ওই সময় আল্লাহ পাকের যে খাজানাও জমিনের বুকে যা লুকিয়ে আছে হীরা দ্বারা মুক্তা সোনা সব কিছু আল্লাহ দরবারে এসে হাজির হয়ে যাবে। এ মুসলমান, জমিন যখন টলমল করবে, জলজালা আরম্ভ হয়ে যাবে, মানুষেরা বলবে ও আল্লাহ তাআলা, ও আল্লাহ পাক এটা কি আরম্ভ হয়ে গেল? ওই যুবক আল্লাহর বান্দা রাত্রি বেলায় ওই সময় স্বপ্ন জগতে দেখতে আসে না যেন এমন প্রখর রোদ পড়েছে হাসরের ময়দান, ওই জায়গায় যেন আমি হাজির হয়ে গেছি। এত রৌদ্রের তাপ, মানুষেরা নাফসি নাফসি করতে আছে, সবাই যেন ছোটাছুটি আরম্ভ করেছেন, দৌড়াদৌড়ি আরম্ভ করেছিল। আমি এটা স্বপ্নের মাধ্যমে দেখতে আছি। ওরে যুবক, একবার খেয়াল করে যাও আমার সোনা মানিকেরাও, ওই সময় যখন আল্লাহর বান্দাও যখন এইরকম স্বপ্ন দেখে, দেখতে আছে যেন মানুষের নেকি আর পাপ গুলোকে ওজন করা হয়। বাবা আমাকে জানো এই ফারিস্তারা ধরে জানো আমার হাতে যেন শিকল পরিয়ে দিয়েছে, আমার হাতে শিকল পরিয়ে দাও, আমাকে যেন নিয়ে চলে যাই। আল্লাহর বান্দাও, এই পৃথিবীর জমিনে তুমি নেক কাম করতে পারো নাই, পৃথিবীর জমিনে তুমি এমন কাজ করেছো, আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয় না, আল্লাহ সন্তুষ্ট হয়েছে। এবার তোমার ঠিকানা হবে সোজা জাহান্নামে ঠিকানা। আল্লাহ পাক বলে ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পাক বলে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় যদি না করো আল্লাহ পাক নিশ্চয় তোমাদের জন্য শাস্তির জায়গা তোমাদের জন্য রেখেছে। আরে আমার সোনা মানিক, আমার জওয়ান যুবকেরা একবার খেয়াল করে সরে যাও। ওই সময় আল্লাহর বান্দার হাতে যখন শিকল পরিয়ে দিয়া জাহান্নামে যখন নিয়ে যাওয়া হয়, ওই জাহান্নামের গেটেও যখন নিয়ে যাওয়া হয়, ওই আল্লাহ বান্দার চোখ দিয়ে অঝোর নয়নে পানি ঝরে যায়। অঝোর নয়নে যখন কান্না করতে আরম্ভ করেছে, ওই সবাই যেন জাহান্নামের গেটে দরওয়াজায় দেখতে পাওয়া যায় ওই আল্লাহর বান্দার প্রথম নাম্বারে কন্যা জাহান্নামের গেটে এসে দাঁড়িয়ে গিয়েছে। বলছেন ওরে জাহান্নামের
গেটে যখন দাঁড়িয়ে গেছে ওই সময় বলতে আছিল ও আল্লাহর ফেরেশতারাও আমার আব্বাকে তোমরা জাহান্নামে দিকে নিয়ে যাও না আমার আব্বাকে জাহান্নামে দেবে না এই জন্য দিও না আমার আব্বাও অনেক পরিশ্রম করে অনেক আজকে কাজকর্ম করেছিল মাথার ঘাম পায়ে ঝরিয়েছে আমার জন্য কত পরিশ্রম করিয়েছে আমার ওই আব্বাকে জাহান্নামে দিতে দেব না এ মুসলমান আবার ওই আল্লাহর বান্দা বলে আমি যখন গেলাম দেখা গেল আরেকটা জাহান্নামের গেটের দিকে নিয়ে যাওয়া হয় দ্বিতীয় নম্বরে যখন যাওয়া হলো ওই দ্বিতীয় নম্বরে কন্যা এসে জাহান্নামের গেটের সামনে এসে দাঁড়িয়ে গেছে ওরে আযাবের ফেরেশতারা আমার আব্বাকে তোমরা জাহান্নামে দেবাও বলে না আমার জন্য আমার আব্বা কত কষ্ট করেছে আমার আব্বা কত পরিশ্রম করেছে বলে শুনে রাখো আমার আব্বা রাত্রি বেলায় ঘুমাই দাও ওই সবাই না খেয়ে আমার আব্বা আমাকে খাইয়েছে এ আমার আব্বাকে জাহান্নামে যেতে দেব না দেওয়া হবে না যখন এইরকম দেখতে দৃশ্য দেখতে পাওয়া গেল আল্লাহর ওই বান্দা বলে আমাকে আবার যখন নিয়ে যাওয়া হলো তৃতীয় নাম্বার গেটে দেখা গেল আমি তৃতীয় নাম্বারে গেটে গেলাম আমি তৃতীয় নাম্বারে আমার তৃতীয় কন্যাকে দেখলাম তিন নাম্বার কন্যাকে দেখা গেল ওই একই রকম কথা বলল আমার আব্বাকে আমরা জাহান্নামে দিতে দেব না আর আমার আব্বা অনেক পরিশ্রম ক্লান্ত হয়ে আমাদেরকে এত সুন্দর করে লেখাপড়া করিয়েছে আমার এর পিছনে আমার আব্বাও এত পরিশ্রম দিয়েছে ওরে আমার সোনামানিক আবার চতুর্থ নম্বরে যাওয়া হলো চতুর্থ নম্বরে গেটে যখন যাওয়া হলো এবার ওইখানে দেখে চতুর্থ নম্বর কন্যাও ওই জায়গায় দেখতে পাই আল্লাহর ওই বান্দা তিনি বলিল আমি একা করে যখন ষষ্ঠ গেলাম 6 নাম্বার গেটে যখন নিয়ে যাওয়া গেল ওই সময় 6 নাম্বারে গেটে আমার 6 নাম্বারে কন্যাটাও আমার সামনে দাঁড়িয়ে গেল আর যেমনি দাঁড়িয়ে যাওয়া বলছে না আল্লাহ পাক আমার আব্বা হুজুর আমার আব্বা আমার জন্য কত কষ্ট করেছে আমাকে ছোট থেকে বড় করেছে আমাকে লালন পালন করিয়েছে সুশিক্ষায় শিক্ষিত করেছে নাও আমার আব্বা আমাদেরকে এত পরিশ্রম দিয়েছে আমাদের পিছনেও আমি আমার আব্বাকে বলতে পারবো না এই জায়গায় জাহান্নামে দিবে না ওরে আবার সোনামানি ওই রাত্রি বেলায় ওরে স্বপ্ন জগতে যখন দেখে আর স্বপ্ন জগতে দেখার পরে হঠাৎ করে যেন তার ঘুম ভেঙে গেল ও বাবা আমরা যখন রাত্রি বেলায় ঘুমাই আমরা রাত্রি বেলায় শুয়ে গেলে পারি অনেক রকমের স্বপ্ন দেখা যায় অনেক রকম স্বপ্ন দেখতে পাই আমরা যেন বাজারে ঘুরতে আসি আমরা কোন দোকানে বাজার করতে আসি আমরা কোন শহরে ঘুরতে আসি বাবা কোন মানুষ এক এক রকম স্বপ্ন দেখে ওই আল্লাহর বান্দা ওই ভয়ানক স্বপ্ন যখন দেখতে পেল যে হাসরের ময়দানে মাওলানাদের মুখে শোনা গেছে আমার নবী বর্ণনা দিয়েছিল তোমার হাসরের ময়দানে কিয়ামতের মাঠে এই সূর্যটা হবে তোমার মাথার উপরে 1.5 হাত পরে গরম হবে রৌদ্র তাপতে হবে আরে মুসলমান নাও একবার খেয়াল করে শোনো ওই সময়তে যখন বিবিকে বলেছিল বলে বিবিরাও আমার এক এক করে 6টা সন্তান হয়েছে আর 6টা বেটি সন্তান হয়েছে ওরে সোনামানি ওই বিবিকে বলেছিল বলে বিবিরি এবার যদি সন্তান হয় বেটা সন্তান যদি না হয় তাহলে তোমাকে বাপের বাড়ি টিকিট কাটতে হবে ওরে বাবা ওই সবাই আল্লাহর
বান্দা ঘুমটা যখন ভেঙে গেছে, ঘুম যেমনি ভেঙে যাওয়া ওই সময় বিছানায় ডাকে আমার বিবিকে দেখতে পাওয়া যায় না। আল্লাহর বান্দা বলে ওরে বিবি তুমি কোথায় গিয়েছ? বিবিকে যখন খোঁজাখুঁজি করতে আরম্ভ করেছে, বাড়ির ভিতরে যখন খোঁজাখুঁজি আরম্ভ হয়েছে, উনি খুঁজতে খুঁজতে দেখা যায় আল্লাহর বান্দি ওই গভীর রাত্রিতে আল্লাহর বান্দি জানে একটা জায়নামাজ বিছায়া দিয়াও ওই জায়গায় হাত তুলে কান্না করে, ওগো আল্লাহ পাক আল্লাহ তোমারই হলো সব ইচ্ছা। আল্লাহ তুমি সব করতে পারো, আল্লাহ পাক তুমি সব কিছুর মালিক। আল্লাহ তোমার কাছে আমি দোয়া চাই আমার স্বামীকে তুমি হেদায়েতের পথ তুমি দেখাও। আল্লাহ তুমি বলেছো মাইয়াগাতিহিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আল্লাহ তোমার পথে তুমি পথিক বানায়া দিও। আল্লাহ তুমি আমার স্বামীকে বোঝার তুমি ক্ষমতা দিও। আল্লাহ তুমি আমার স্বামীকে হেদায়েতের পথ তুমি দেখাও। আমার শরীরে নরম গরম মানুষ, ওই গরম মানুষকে আল্লাহ তুমি নরম বানায়া দিও। ওরে আমার সোনাবাড়ি এইরকম স্বামীর জন্য দোয়া করতে আছে বিবি। আর ওই সময় ওই যুবক আল্লাহর বান্দাও ওই সময় যেন বিবির পিছনেও দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করে বিবি। আর স্বামী শুনতে আছে। আল্লাহ পাক বলেন আর রিজালু কাওয়ামুনা নিসা। এ বিবি শোনো, এ জগতের মহিলারা তোমরা শোনো, তোমাদের স্বামীকে আমার আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হাকিম বানিয়ে দিয়েছে। কারণ স্বামীর হুকুম ছাড়া যদি তুমি বাইরে যদি যাও, স্বামীর বিনামতি ছাড়াও তুমি যদি বাড়িয়ে যাও, তাহলে দোষের খাতায় তোমার নাম পড়ে যাবে। ওরে আমার মা বোনেরাও, ওগো আমার মা খালা একবার মন দিয়ে শোনো গো। আল্লাহর বান্দি ওই সময় যখন দোয়া করে আল্লাহর ওই বান্দাও সামনে এসে যেন বিবির হাত জোর করে যেন বলতে আছে বলে বিবিরি আর বড় বেয়াদবি হয়ে গেছে বিবি। আল্লাহ পাক আমাকে এক এক করে আল্লাহ পাক আমাকে সন্তান দিয়েছে। আল্লাহ আমাকে 6টা কন্যা সন্তান আল্লাহ দিয়েছে। আরে 6টা সন্তানের আমি এমন একটা ভয়ানক স্বপ্ন দেখিলাম। ওরে আমার সোনাবাড়ি আমার মা খালা দেখো আল্লাহর বান্দির কাছে বলতে আসিল, ওগো আল্লাহর বান্দি, ওগো আমার বিবি, তবে শোনো আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি যে এইরকম করে তোমাকে কথা বলেছিলাম, ওরে বিবি শোনো, আল্লাহ আমাকে 6টা সন্তান দিয়েছে। আল্লাহ আমাকে 6টা কন্যা সন্তান আল্লাহ দিয়েছে। এবারও যেন সন্তান আল্লাহ আমাকে দেয় বেটি সন্তান যেন হয়। আমার সোনাবাড়ি যুবক একবার খেয়াল করো, কারণ আমার আল্লাহ পাক বলেছেন, আমার নবী বলে দিয়েছিল, ওরে জগৎবাসীরা আমার উম্মত উম্মতিরাও যাদের সন্তান হবে, যার একটা বেটি সন্তান হবে সে হবে জান্নাতি, যার 2টো সন্তান বেটি হবে সে হবে জান্নাতি, 3টা সন্তান যদি হয় আমার নবী বলেন আমি গ্যারান্টি সহকারে জান্নাতে নিয়ে যাব। আরে আমার সোনামানিকেরাও একবার খেয়াল করে যাবেন, এই পৃথিবীর জমিনে আল্লাহর ওই বান্দা যখন বলেছিল, বলো বিবি দোয়া করলো স্বামীর জন্য। আচ্ছা বলো আমাদের ঘরে যদি ওই রকম বিবি যদি হয়, বলো সেই বাড়িতে রহমত হবে না জাহামত হবে? বিচার করবে না, রহমত হবে ওই বিবির জন্য। সংসার সুখী হয় রমণীর গুণে।
ও বাবাজি আমার খেয়াল করে শুনুন, একবার মন দিয়ে শোনা জানো। ওরে আমার সোনা বাড়ি, আমার মা খালো, ও গো মা জননী, করিও না খেলা ফেলাও, এ দুনিয়া ছেড়ে দাও ইটিং ফিটিং সেটিং। ও গো মা জননী, যদি পর্দা বালি হয়ে যাও, আল্লাহ বালি যদি হয়ে যাও, তবে ফাতেমা তো জাহরার সঙ্গে জান্নাতি হয়ে যাবে। মিয়া বিবি মহব্বত হবে, জান্নাতি একসঙ্গে থাকবে, আল্লাহ পাক জান্নাত আপনাকে দেবে। ওরে আমার মা জননী, রহমত যদি নিতে হয় আল্লাহ পাকের কোরআন তিলাওয়াত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে বান্দা বান্দিরাও, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলে, আমি ওই কোরআনকে নাজিল করেছি, নাও শেফা করে, ওষুধ করে আমি আল্লাহ পাঠিয়েছি আমার মুমিন বান্দাদের জন্য। খোলা এটা রহমত। আমি আল্লাহ পাক হলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আল্লাহ পাক বলেন, আমি পৃথিবীতে পাঠিয়েছি তোমাদের কাছে একজন প্রদর্শক মানুষ, আমি আল্লাহ পাঠিয়েছি। তাকে আল্লাহ পাক বলেছিল, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রহমত করে আমার নবীকে পাঠিয়েছি, আর ওই নবীর আদর্শ যদি তোমরা মেনে যদি চলো, ওই আদর্শকে যদি তোমরা ফলো করো, অবশ্যই তোমরা জান্নাতি হয়ে যাবে। আরে বাবা, ও সোনা মানিক, একবার খেয়াল করে শুনে যাও। তোমরা যখন বলো আল্লাহর ওই বান্দাও, ওই সময় আল্লাহর বান্দি দুইজন আমি বিবি মহব্বতে যখন কথা আরম্ভ হয়েছে, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন মিয়া বিবির মহব্বত যদি ভালো হয়, তাহলে আল্লাহ রাজি হয়ে যায়। আমার নবী বলেছেন, বিবি যদি স্বামীর দিকে তাকায়, আর স্বামী যদি বিবির দিকে তাকিয়ে নাই, আর তাকাতে যদি তারা মুচকি যদি হেসে দেয়, আমার নবী বলেছেন আল্লাহর রহমত ঝরে যায়। মুসলমান, এই সোনা বালিকা বাপ, ওগমা খালা, একবার শুনে যাও গমা, এই দুনিয়াতে আল্লাহ বালি হয়ে যাও, আল্লাহ বালা হয়ে যায়, নবীর বান্দি হয়ে যাও, আমার নবী প্রেমিক হয়ে যাও, নবীর দিওয়ানা হয়ে যাও, নবীর দিওয়ানি হও। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে যখন পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছিলেন, আমার নবীর বয়স যখন ছিল 25 বছর বয়স ছিল। ওরে বাবা, আল্লাহ পাক আমার নবীকে যখন পাঠিয়েছেন, আমার নবীকে আল্লাহ রহমত করে পাঠিয়েছিল এই পৃথিবী জমিনে। আল্লাহ পাক আমার নবীকে রহমতে আলম করেছে, বলেন সুবহানাল্লাহ। রহমতে আলম নবে নরে মজাশাম, রহমতে আলম নবে নজে মরাশাম, সাহাবীরা আতর বানাই নর নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায়াও নর নবীজির ঘাম। রহমত আলম নবে নরে মজাশাম, সাহাবীরা আতর বানায়াও নর নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই নর নবীজির ঘাম। ওষুধ নেহান্না ছিল একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। ওষুধ নেহান্না ছিল একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। আর শুনবানে সুন্দর
কাহিনী আর শোনবানে সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে দয়াল নবীর নাম জান্নাতের রুমে রুমে নূর নবীজির নাম রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় নূর নবীজির গাম সাহাবীরা আতর বানাই নূর নবীজির গাম